ইতিহাস সাক্ষী দিবে যে সাইদ ওয়াসিমরা রক্ত দিয়েছিল, আমার অবনতি ভাইরা চোখ হারাইছে, হাত হারাইছে, পাও হারাইছে, পঙ্গুত্ব বরণ করেছে। তাদেরকে নার্সিং করেন, এই পর্যন্ত তো তাদের চিকিৎসার ব্যবস্থাই করতে পারেন। 2000 পরিবারের কাছে 2000 মামলা হওয়ার কথা। আমার ছেলে মারা গেছে, আমি মামলা করবো না? আমি তো ভুক্তভোগী। 2000 মামলা কি আপনারা নার্সিং করছেন? আপনারা কোনো উকিলের কাছে গেছেন? 2000 মামলা করাইছেন এই সমস্ত লোকগুলোকে? করেন নাই। সংবিধান যদি আপনারা বাতিল করে দেন, তাহলে কি হলো? আপনার রাষ্ট্র বাতিল হয়ে যাবে, আপনার পতাকা বাতিল হয়ে যাবে, আপনি তো সবকিছু বাতিল হয়ে যাবে। সেখানে তো ষড়যন্ত্রকারীরা তৃতীয় পক্ষ রাষ্ট্র ক্ষমতা দখল করবে, অন্য দেশ এসে আমার দেশ দখল করে নিয়ে যাবে, কারণ আমার তো সংবিধানই নেই, আমার তো রাষ্ট্রই নেই। বা এতে ছেলেমি চলবে না, রাজনীতি তো কঠিন বিষয়। যার কারণে বিএনপি আগাগোড়া থেকে বলছে যে না, এগুলি করা যাবে না। ভারতের কথা একতরফা নির্বাচন করছে, পোলা পাইনের পেদানি খেয়ে পলাই গেছে। কত বড় ওর দুর্ভাগা, পোলা পাইনের ভ্যাকসিন মারতে গণভবন থেকে পলাই গেছে। তো আপনারা কোথায় যাবেন সেটাও আপনারা চিন্তা করবেন। আমরা তো ইতিহাস থেকে শিক্ষাও নিই না, এর ইতিহাস নিয়ে বিভিন্ন আরো মন্তব্য করি, এই জন্য সমস্যা। ইতিহাস কিন্তু নিজস্ব বলয়ে চলে। আপনাকে আমি একটা কথা বলি যে 10ই এপ্রিল মুজিবনগর আম্রকাননে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সাম্যের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকার। এটা তো আমাদের মুক্তিযুদ্ধকালীন ঘোষণাপত্র। যেদিন এই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে তার সেদিনই সন্ধ্যার সময় তাজউদ্দিন আহমদের নেতৃত্বে অস্থায়ী বাংলাদেশে সরকার গঠিত হয়েছিল। এখন যদি আপনারা আমি বলি 5ই অক্টোবরে আপনার বিপ্লব শেষ হয়ে গেল, তো ঘোষণাপত্র আগে দে না পরে দে? ঘোষণাপত্র তো আগে দে। তো ওনারা তো সে সময় দলও ছিল না, মতও ছিল না, ওনারা ছাত্র ছিল। সরকার সম্মিলিত প্রচেষ্টায় তারা একটা বিপ্লব সংগঠিত করে একটা স্বৈরাচার খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য করেছিল। তাদের তো কোনো আইডিওলজি ছিল না, যার কারণে তারা ঘোষণাপত্র দিতে পারে না। এখন তাদের মাথায় চাপছে যে আমার একটা স্বীকৃতির দরকার, ঘোষণাপত্র দরকার। সে ঘোষণাপত্র কি লিখবেন আপনি? আপনি তো ঘোষণাপত্র দিতে হলে তো একটা রাষ্ট্র দিতে হবে, একটা পতাকা দিতে হবে, একটা ওই জাতীয় সঙ্গীত দিতে হবে, একটা জাতীয় পাখি দিতে হবে, জাতীয় ফল দিতে হবে। এগুলি কি দিতে পারবেন আপনি? দিতে পারবেন না। তো কিসের ঘোষণাপত্র? আপনাদের এই অবদানকে এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশের লাল সবুজ পতাকা যতদিন উড়বে, 24-এ যে বিপ্লবে আপনারা যে অবদান রেখেছেন, 2000 ছাত্রর প্রাণ গিয়েছে, 20 থেকে 25,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখা থাকবে, জল জল করবে, স্মরণ করবে শ্রদ্ধা ভরে জাতির পরবর্তী প্রজন্ম। আপনারা কেন আপনাদের বিপ্লব এবং আপনাদের পাওনা নিয়ে আপনারা একটা বই লিখে দিতে চান? কারণটা কি? বই তো ইতিহাস তো লিখবে ইতিহাসের ভিত্তিতে, কে কে কখন কি করেছিল, কে বাতের হোটেলে গেছিল সেটাও লেখা থাকবে। এটা লিখবেন না? বাতের হোটেলে যে গেছিলেন এটা লিখবেন? লিখবেন না তো। এই জন্যই বিতর্ক হচ্ছে। এবং তারা যে আলটিমেটামটা দিল সরকারকে, এটা কি তারা বুদ্ধিমানের কাজ করছে? আমরা বলছি যে ঘোষণাপত্র কোনো প্রয়োজন নাই, ইতিহাসে অংশ হোক। 24-এর 5ই অক্টোবরের এই বিপ্লব, যে ইতিহাস সাক্ষী দিবে যে সাইদ ওয়াসিমরা রক্ত দিয়েছিল, আমার অবনতি ভাইরা চোখ হারাইছে, হাত হারাইছে, পাও হারাইছে, পঙ্গুত্ব বরণ করেছে। তাদেরকে নার্সিং করেন, এই পর্যন্ত তো তাদের চিকিৎসার ব্যবস্থাই করতে পারেন। 2000 পরিবারের কাছে 2000 মামলা হওয়ার কথা। আমার ছেলে মারা গেছে, আমি মামলা করবো না? আমি তো ভুক্তভোগী। 2000 মামলা কি আপনারা নার্সিং করছেন? আপনারা কোনো উকিলের কাছে গেছেন? 2000 মামলা করাইছেন এই সমস্ত লোকগুলোকে? করেন নাই। বিএনপি 2249 জন গুম হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, হত্যা হয়েছে, তাদের নিয়ে ট্রাইব্যুনালে মামলা করেছে। সে মামলার যে আবেদনটা সেটা দেখেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ দল
বিনা ভোটে নির্বাচিত হয়ে এই সমস্ত অপকর্ম করছে, তার সাথে জড়িত কে? প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সকল সংসদ সদস্য, সকল জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, উপজেলা থানার প্রেসিডেন্ট সেক্রেটারি আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের, তাদের সবাইকে আসামি করা। তাহলে কি হলো? ট্রাইব্যুনালে যদি রায় হয়, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত হবে। আর 2014 সালে যে আইন করছে হাসিনা, সে স্পেশাল পাওয়ার অ্যাক্টের, সে আইনেই তো আছে যে সংগঠন মানে সন্ত্রাসী হিসাবে সংগঠনক ব্যক্তিও সে নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে। আপনারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। একটা ছোট্ট কথা বলে দেয়, আমার ওই যে গণ অধিকারের ভাই আছে তো, এই জন্য শুনুন, আপনারা যে এই সংবিধান সংশোধন করতে চান, বা সংবিধান সংশোধন না, আপনারা বলছেন সংবিধানটাকে বাতিল করে দিতে হবে। 72-এর সংবিধান, 72-এর সংবিধান 1977 সালে বাতিল হয়ে গেছে। এর সংস্কার করেছেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আপনারা যে বলছেন 72-এর সংবিধান মুজিববাদী জাতীয়তাবাদ, এই সংবিধান তো আমার কাছে আছে। এই যে পড়ে আপনার শুনে, এই যে পত্তাবরা দেয়, কি লেখছে যে মহান আদর্শ আমাদের বীর শহীদদের জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধে আত্মনিয়োগ, বীর শহীদগণকে প্রাণ উৎসর্গ করিতে উদ্ভূত করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস, তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম, পূর্ণ আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি বলিয়া বিবেচিত হবে। কই আছে কোন জায়গায় বাঙালি জাতীয়বাদ আছে, ধর্মনিরপেক্ষতা আছে? এটা তো জিয়া রহমানই সংশোধন করে দিই। আপনারা কোন সংবিধান ফেলাইতে? সংবিধান যদি আপনারা বাতিল করে দেন, তাহলে কি হলো? আপনার রাষ্ট্র বাতিল হয়ে যাবে, আপনার পতাকা বাতিল হয়ে যাবে, আপনার তো সবকিছু বাতিল হয়ে যাবে। সেখানে তো ষড়যন্ত্রকারীরা তৃতীয় পক্ষ রাষ্ট্র ক্ষমতা দখল করবে, অন্য দেশ এসে আমার দেশ দখল করে নিয়ে যাবে, কারণ আমার তো সংবিধানই নেই, আমার তো রাষ্ট্রই নেই। বা এতে ছেলেমি চলবে না। রাজনীতি তো কঠিন বিষয়, যার কারণে বিএনপি আগাগোড়া থেকে বলছে যে না, এগুলি করা যাবে না। সংবিধানের আলোকে 106 অনুচ্ছেদ অনুযায়ী তো আপনার রাষ্ট্রপতির কাছে আপনারা ওত পড়ছেন, সরকার হয়েছেন, তো এটা যদি ফেলাই দেন তাহলে 106ও শেষ। আপনার ইউনুসের অবস্থা কি হবে? এই উপদেষ্টা পরিষদের অবস্থা কি হবে? ভাই বুঝা কথা কন না, না বুঝা কথা না। আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, বুয়েটে লেখাপড়া করেন, আপনারা জ্ঞানী গুণী মানুষ। আপনারা আমাদের মতো অশিক্ষিত মুখ্যদের মতো কথা বলেন, প্রশ্ন উত্থাপন করেন, গায়ের বলে, বাহুর বলে। এই কয়জন পোলাপেন আপনার লোক আছে, এটা থ্রেট করেন আমা করে, এগুলির থেকে নিবৃত হন, রাজনীতির লাইনে চলতে দেন। আমি যে আমাদের কলিমুল্লাহ ভাই যে হাসিনা আবার এখানে এই শোতে, এইটাই হাসিনা যখন নাকি হাসিনা সরকার ছিল তখন নুর খালি ছাত্রলীগেরা মারত, তখন কলিমুল্লাহ ভাই কইছিল, কয় যে হারে ছাত্রলীগ নুরে মারতাছে, নুর তো একসময় জাতীয় নেতা হয়ে যাবে। আসলে তো তাই হয়েছে। গত পরশুদিন একটা অনুষ্ঠানে ছিলাম, নুরুল হক আমাদের সাথে ছিল, সাকি ছিল, মান্না ভাই ছিল। আরে ওরা তো জাতীয় নেতা বানাই দিছে আওয়ামী লীগ, কিলে আপনারা যে মব জাস্টিস করতেছেন, এ কইরা তো বেঞ্চারে আপনারা হিরো বানাই দিতেছেন। আপনারা এগুলি বাদ দেন, সঠিক পথে আছেন, রাষ্ট্রের কল্যাণের কথা বলেন। বিনিয়োগ না আসলে রাষ্ট্র চলবে না। বিনিয়োগ আসতে হলে প্রথম কথা কি, ওই যে হাসিনার যে আলটিমেটাম দিয়েছিল পশ্চিমারা, আমেরিকালারা, ক্যাডেবল নির্বাচন হতে হবে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, সেখানে আপনাকে যেতে হবে। এখনো তারা সে কথাই বলছে, কারণ আপনার একটা সরকার, হাসিনা একটা সরকার। হাসিনা মানে নাই, ভারতের কথা একতরফা নির্বাচন করছে, পোলা পাইনের পেদানি খেয়ে পলাই গেছে। কত বড় ওর দুর্ভাগা, পোলা পাইনে ভ্যাকসিন মারছে, গণভবন থেকে পলাই গেছে। তো আপনারা কোথায় যাবেন সেটাও আপনারা চিন্তা করবেন। সেজন্য বলছি, সবকিছুকে নিয়মতান্ত্রিক প্রসেসের মধ্যে আসতে হবে। এবং আমরা ডে ওয়ান থেকে যে কথা বলেছি, এই জাতীয় বিপ্লবী সরকার, এই সংবিধান, এই রাষ্ট্রপতি, নির্বাচন, প্রতিটাই অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে এবং সেটা আগামীতে আরো বেশি পরিস্ফুটিত হবে।
বিএনপি কথা বললেই চাটার দল কোন, বিএনপি হলেও কি করব, এক দল খাইয়া গেছে আর এক দল খাওয়ানোর লেগে নির্বাচন চায়, ক্ষমতা চায়। না না, রাষ্ট্রটাকে গঠন করার জন্য বিএনপি একটা নির্বাচন চায়, বিনিয়োগ মুক্ত অনেক করে অনেক বলেছে। ধন্যবাদ। হ্যাঁ, আজকে ভাই। না, অনেক ধন্যবাদ। আজকে রিজার্ভে কি বলছে মনসুর সাহেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আশ্বস্ত করছে পাবলিককে যে আমার কাছে 4 মাসের টাকা আছে। কেরে বাবা, একদিন তো কইছে 20,000, 30,000, 18,000, 22,000 এরকম একটা ফিগার দিছে। আজকে দিয়ে হইয়া পড়ছো, চিন্তার কোনো কারণ নেই, আমার কাছে 4 মাসের টাকা আছে। আর কদিন পরে তোমার কাছে এই টাকাও থাকতো না। এত সোজা না রাষ্ট্র। ধন্যবাদ।